আর এখানে গান চলছে, তুমি ডাক দিয়েছো কোন সকালে। এই যে এই রোড কিন্তু এবার ভালো হয়ে গেছে, আর সেই যন্ত্রণা কলকাতা থেকে শিলিগুড়ি মানে ডালখোলা থেকে কিষানগঞ্জের যেই যন্ত্রণা আর সহ্য করতে হবে না। এখানে দাঁড়িয়েছি আর গরমে অর্ডার দিয়েছি হচ্ছে ফ্রেশ লাইম সোডা, এটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা, আর এটা একটা লস্যি নিয়েছি। চলো 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 যদি বলি চলো মুখটা একটু করে মানে আমার মুখে ভালো লাগে মানে আমার এখন আমরা নিচ্ছি ঝালমুড়ি, সত্যি করে আছে ল্যাংচা খাওয়া হয়ে গেছে, সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে, চাও হয়ে গেছে, ঝালমুড়ি নিচ্ছি কাকার থেকে। কত করে কাকা ঝালমুড়ি? 20 টাকা। গুড মর্নিং সবাইকে শিলিগুড়ি থেকে। আর আজকে আমাদের অরুণাচল ট্রিপ এন্ড হতে যাচ্ছে, আমরা শিলিগুড়ি থেকে বাড়ির দিকে পৌঁছাবো। আর আকাশ সূর্য দেখা যাচ্ছে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে, জানি না রাস্তায় কি হবে। তো আজকে অনেকটা স্ট্রেচ, প্রায় 600 কিলোমিটারের জার্নি আছে। তো সেই জার্নিটা আমরা কমপ্লিট করব আস্তে আস্তে। এখন এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ 6:40 বাজে, আমরা 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপর আস্তে আস্তে রেডি হতে হতে দেরি হয়ে গেল। এবার খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোবো। ঠিক আছে, আজকে এন্ড হয়ে গেল তো ট্রিপ। হ্যাঁ, আমরা যেমন বললাম আমাদের ট্রিপ কামস টু অ্যান এন্ড, বাট আবার একটা কোনো নতুন ট্রিপ প্ল্যান হবে। আজকে আমরা বাড়ির পথে রওনা দেবো, দেখা যাক রাস্তায় কি করতে করতে যাই। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। একদম পুরো ভিডিওটা আমরা দেখতে থাকো আর দেখাবো পুরো রাস্তার কন্ডিশন। আসার সময় দেখি আমরা কোন রোড দিয়ে যাই, আগে রাস্তায় বেরোই, তারপরে ডিসাইড করবো। চলো তাহলে নেক্সট আমরা লাগেজ সেট আপ করবো, সেট আপ করে আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে হোটেল দেবজ্যোতি পার্কিং। আমরা মোটামুটি রেডি, এখন 7টা বাজে, হালকা হালকা রোদ উঠছে। আর এই পুরো হোটেলটা দেখে না, এটাই হচ্ছে হোটেল দেবজ্যোতি। আর খুব ভালো, মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম টুম ছিল, স্টেটাও ঠিক ছিল। আর আমি একটা অফারে পেয়েছিলাম, ওই জন্য একটু কম হয়ে গেছিলো। এখানে হচ্ছে বাইক কোল্ড স্টার্ট হচ্ছে, লাগেজ মোটামুটি সেট আপ হয়ে গেছে সবই, জাস্ট কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি। কোল্ড স্টার্টটা হয়ে গেলে এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো। চলো তাহলে পুরো অরুণাচল ট্রিপ আমাদের আজকে লাস্ট ডে অরুণাচল ট্রিপের আর কি। শিলিগুড়ি থেকে আমরা বাড়ি পৌঁছাবো, প্রায় 570 কিলোমিটার জার্নি আছে, অনেকটাই জার্নি। ওই জন্য আরেকটু সকালে বেরোতে পারলে ভালো হতো, কিন্তু দেরি হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, একদম এখান থেকে বেরিয়ে কথা বলছি। দেখো 7:01 বাজে, অলমোস্ট আমরা 7টার সময় এই দেবজ্যোতি থেকে বেরিয়ে গেলাম। সো আমাদের যেতে হবে উদয়নারায়ণপুর, আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। জয় মা দুর্গা, জয় মা কালী, ওম নমঃ শিবায়, জয় বজরং বলি বলে আজকে আমাদের রাইডটা আমরা শুরু করলাম। সুন্দর একটা শহর শিলিগুড়ি, আবার কোনো সময় আসবো, দেখা যাক আবার কোনো রাইড প্ল্যান যদি হয়। শিলিগুড়িতে একটা ট্রানজিট পয়েন্ট, এখানে তোমাকে আসতেই হবে, তুমি যেখানেই যাও। এটা মাটিগাড়া রোড থেকে তোমার দার্জিলিং যাওয়া যায় কার্শিয়াং হয়ে। এটা দিয়ে চলে গেলে কার্শিয়াং হয়ে তুমি দার্জিলিং যেতে পারবে। আর মিরিকও যাওয়া যায়, মিরিক হয়েও দার্জিলিং যাওয়া যায়। আর আমরা এগিয়ে যাব কলকাতার দিকে। এই যে দেখতে পাচ্ছ কলকাতা 578 আর বাগডোগরা 12। চা হবে? 20 কিলোমিটারও রাইড করিনি, ঘুম পাচ্ছে এত, চোখ লেগে যাচ্ছে, তাই চা খেতে দাঁড়িয়েছি। আর এখানে গান চলছে, তুমি ডাক দিয়েছো কোন সকালে। এই যে চায়ের দোকানটা, দাঁড়াচ্ছি ঘোষপুকুরের আগেই দাঁড়িয়ে, তার কাছে ঘুমোচ্ছি। না আমার না চোখই খুলছে না, ঘুমোচ্ছি না, আমি ঘুম হয়ে গেছে, বাট চোখ খুলে যেন জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে চা,
একটু হ্যাঁ চাটা খাই, খেয়ে এখান থেকে তারপরে একদম ননস্টপ যাব। ঠিক, চলো। সুন্দর চাটা বানিয়েছিল, আমরা দুজনে দুটো চা খেলাম। চা খেয়ে এখান থেকে আমরা সোজা লালখোলার দিকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এই ঘোষপুকুরের আগেই, এখানে এই যে কৈলাসটি আর আমরা চলো আবার স্টার্ট করি টুয়ার্ডস ডালখোলা। দুটো চা নিলাম, 20 টাকা করে চা নিল, কত অনেকটাই চা দিয়েছিল, বেশ ভালো লাগলো চাটা খেয়ে। চাটার খুব দরকার ছিল, মানে একটু ঘুম ঘুম পাচ্ছিল, ওই জন্য চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে ফুল এনার্জি হয়ে এখন আমরা ডালখোলার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা ক্রস করছি, এটা হচ্ছে ঘোষপুকুর টোল প্লাজা। মানে এটা হচ্ছে পশ্চিম মাদারি বা ঘোষপুকুর টোল প্লাজা হিসাবে খ্যাত। এটা পেরিয়ে গেলাম মানে আমরা শিলিগুড়িকে বিদায় জানিয়ে দিলাম। রামপুর থেকে বা কিষানগঞ্জ থেকে ডালখোলার রাস্তা কলকাতার দিকে যেতে রাস্তা কিন্তু নতুন তৈরি হয়ে গেছে। দেখো 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 ট্রাকের কি অবস্থা, কোথায় উঠে গেছে, একদম ডিভাইডারের ওপরে উঠে গেছে। ঘোষপুকুর থেকে ইসলামপুর বাইপাস পর্যন্ত আমাদের এই বাঁ দিকের লেনটা মানে কলকাতার দিকে যাওয়ার রাস্তাটা কিন্তু একদম নতুন তৈরি করা হয়েছে, একদম দেখো ঝাঁ চকচকে। বরঞ্চ ডান দিকের লেনটা এখনো আমাদের কাজ চলছে, হচ্ছে, কিন্তু বাঁ দিকেরটা একদম মানে কলকাতা যাওয়ার দিকের রাস্তাটা একদম মাখন রাস্তা করে দিয়েছে। এই শুরু হয়ে গেল আমাদের ইসলামপুর বাইপাস। এই রাস্তাটা সত্যিই খুব ভালো, এখান থেকে ডালখোলা 62 কিলোমিটার। এই জায়গাটা থেকে ডান দিকে চলে গেলে ইসলামপুর চলে যাওয়া যায়, আর আমরা চলে যাব সোজা ডালখোলার দিকে। এটাকেই ইসলামপুর বাইপাস বলে আর কি। NH-27, বেগুসরাই 246, মুজফ্ফরপুর 363 আর পূর্ণিয়া 65। তাহলে আমরা প্রায় 100 কিলোমিটার, এখনো পর্যন্ত 101 কিলোমিটার রাইড করেছি। রাইড করে কিষানগঞ্জে এসে পৌঁছে গেছি। এখন 9টা 1 বাজে। আমরা 2 ঘন্টা সময় নিয়েছি, তার মধ্যে আবার একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। এখানটায় একটু কনসাসলি চালাতে হবে, কারণ এখান থেকে লোকজন হয় হুট হাট এদিক ওদিক থেকে চলে আসে, খুব ডেঞ্জারাস জিনিস। দেখো না, গাড়ির নাম্বার প্লেটই নেই। সবজি টবজি সব পাইকারি হচ্ছে এখানে, জ্যাম ট্যাম রয়েছে, প্রচুর সবজি। দেখো কত সকাল সকাল টমেটো, বেগুন, লাউ, বিট, গাজর, করলা, বাঁধাকপি, ফুলকপি, প্রচুর টমেটো হয়েছে তো। পাইকারি মার্কেট, শসা, ভেন্ডি। এই যে এইটার কথাই বলছিলাম, এটা রোড কিন্তু সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এটা তো বন্ধ, হ্যাঁ না, ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। ব্রেকফাস্ট করব বলে এই যে বিপি ঘর ধাবা, এখানে এসেছি। আর এখান থেকে একটা জিনিস দেখাবো বলে যাচ্ছি, মানে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে তো যে ডালখোলা থেকে কিষানগঞ্জের রোড কন্ডিশন কেমন। দেখো, আমি যেদিন যাই সেদিন এই রোডটা হয়নি, আজকে এই রোডটা পুরো নতুন রোড। দেখো, মানে অলমোস্ট রোডটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় 90% রোড তুমি ভালো পাবে। আর 10% এখনও কাজ চলছে, কিছু জায়গায় দেখলাম, যেটা আসার সময় দেখালাম সেটা কাজ চলছে। তো এখনও পর্যন্ত এই রোড কিন্তু এবার ভালো হয়ে যাচ্ছে। আর সেই যন্ত্রণা কলকাতা থেকে শিলিগুড়ি মানে ডালখোলা থেকে কিষানগঞ্জের যেই যন্ত্রণা আর সহ্য করতে হবে না। ওয়েট ইজ ওভার অলমোস্ট।
জিনিসটা মানে আমরাও যখন প্রথম ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোনের সাথে একটা করে এরকম ছোট কাগজ দিত। হ্যাঁ, আমার বাবার এখনো রয়েছে, এখনো রেখেছে। দেখি আপনার ডায়েরিটা একটু দেখি, এটা খুলে দেখান ডায়েরিটা। ইনি এখনো মোটামুটি সব নাম্বার ফাঁকা ডায়েরি দেখাচ্ছেন। আচ্ছা, ফোন নাম্বার দেখাবো না কারো আমি, হ্যাঁ মানে এখনো এইভাবে ফোন নাম্বার লিখে রাখছেন। এটা 2025 সাল। টেকনিক্যালি আপনি পিছিয়ে বলছেন, মোটেও আপনি পিছিয়ে না। এটা কিন্তু অনেক সেফ, অনেক সেফ। যদিও আমাদের এখন ব্যাকআপ প্রচুর রয়েছে, আমাদের ফোন হারিয়ে গেলেও আমরা ব্যাকআপ নিতে পারি। আর আপনার এনাদের সাথে পরিচয় হলো, আমরা এই যেন ঘর ঘাবাতে এসছি। ডালখোলা থেকে এই 10 কিলোমিটার হবে হয়তো, না 5-7 কিলোমিটার। হ্যাঁ, এসে আমরাও ব্রেকফাস্ট করছি। এনারা আমাদের সাথে দেখে এনারা খুব ভালো, মানে খুব যেচে আমাদের সাথে পরিচয় করলেন, জানতে চাইলেন। আর আপনার নাম? আমার নাম ডিজে বাসু। ডিজে বাসু। কোথায় থাকেন? আমরা কলকাতায়। কলকাতা কোথায়? রাজারহাটে। আচ্ছা, হ্যাঁ, রাজারহাটে ওর দাদা থাকে আর কি, একদম হেঁটে। এই যে দাদা নাম কি? নমস্কার। সৌরজ্যোতি। আচ্ছা, কোথায় যাচ্ছেন এখন? আমরা শিলিগুড়ি। মানে কি ট্যুরে না ভ্যাকেশন? আচ্ছা, ও হ্যালো। হ্যালো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জ্যোতির্ময়। আচ্ছা, ভ্যাকেশনে কোথায় যাবেন তাহলে? শিলিগুড়ি থেকে তারপর একটু দার্জিলিং যাব। দার্জিলিং, ওখানে কিছু কাজও রয়েছে শিলিগুড়িতে, করে দুটোই একসঙ্গে হয়ে যাবে। আচ্ছা, রথ দেখা, কলা বেচা দুটোই হয়ে গেল, কি ঘোরাও হয়ে যাবে আর ভ্যাকেশন হয়ে যাবে আর কাজ হয়ে যাবে। সব ভালো রাস্তা এখান থেকে। তো খুব ভালো লাগলো এনাদের সাথে আলাপ করে। ম্যাডাম? আমার নাম সঙ্গীতা বাসু। আচ্ছা, আপনি কি করেন? হাউসওয়াইফ। ভেরি গুড। মানে হোম মিনিস্টার বলুন না, সেটাই এখন মানে অনেক কিছু। ওরে বাপরে, হ্যাঁ, হোম মেকার, হোম মিনিস্টার। এই যে আমার হোম মিনিস্টার আমার সাথেই আছে, একসাথে আমরা ঘুরে বেড়াই আর কি। যাক, যথেষ্ট ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। ভালো করে আপনাদের ট্যুরটা কাটুক। ভালো লাগলো। আর আপনার নাম্বার নিয়ে নিলাম। হ্যাঁ, কোথাও কোনো রকম যদি জানার থাকে, হ্যাঁ অবশ্যই ফোন করব, অবশ্যই জানবো এবং অনেক কনফিডেন্স নিয়ে বেরোতে পারবো, একদম, যেহেতু আপনার এক্সপেরিয়েন্স। কোনো অসুবিধা নেই। আমাদের ব্যাপার হচ্ছে কি বলতো, ঘুরতে ইচ্ছা করলে শুধুমাত্র ইচ্ছাটা দরকার আছে, যে আমার যেতে ইচ্ছা করছে, আমি কাউকে পেলাম না, তাহলে কি আমি যাবো না? তাহলে আমাকে নিজে প্ল্যান করব। নিজের প্ল্যানগুলো যখন এক্সিকিউট হয় না, একটা মানে ইমেন্স প্লেজার লাগে, এত স্যাটিসফাইড লাগে যে আমরা এত বড় একটা ট্রিপ করে এলাম নিজেরাই, কারো কোনো নেই, নিজেরাই রিসার্চ করলাম, নিজেরাই আইটিনারি বানালাম, নিজেরাই চলে গেলাম। ও ভয় পাচ্ছিল। যদি বাইকে কিছু হয়, আমি প্রথমে মানে আশ্চর্য হয়ে গেলাম যে বাইকে করে। হ্যাঁ, আর ও আমাকে শুধু বলবে তুমি সবসময় কেন নেগেটিভ হবে, এটা হবে, ওটা হলে কি হবে। আমার না মা বাবাও এরকম আর আমিও এরকম। আর ওর রাজারহাটে এরকম, মানে আমি খুব নেগেটিভ ভাবি। না, নেগেটিভিটি না। ব্যাপারটা কি বলতে, একবার দুবার যদি আপনি যান তাহলে দেখবেন যে কনফিডেন্স চলে এসেছে। ব্যাপারটা খুব হার্ড নয়। ছোটবেলাতে অনেক তো বেরিয়েছি, কিন্তু এই জিনিসটা অনেক ভাবনা চলে আসে। হ্যাঁ, বুঝতে পেরেছি কোনটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমি যদি বিছনায় শুয়ে থাকি না, তখন আমি আমি চিন্তাই করতে পারবো না আমি বাইকটা নিয়ে ওপরে উঠে যাবো। কিন্তু যখনই আমি বাইকে বসে পড়বো, হ্যান্ডেলে হাত দিয়ে দেবো, তখনই আমার কনফিডেন্সটা চলে আসে। এটা হয় না? হ্যাঁ, এটা হয় একদম। গাড়ি চালাতেও হয়। হ্যাঁ, একদম। বিরাট কনফিডেন্স আছে। আর ওনারা এত সুন্দর করে বেরিয়েছেন, একদম আটায়ার ফ্যাটায়ার সব কিছু দেখেই মনে হচ্ছে না, এটা আমাদের সেফটি, এটা চিরকালই আমাদের সেফটিটা ফার্স্ট। খুব ইম্পর্টেন্ট। অবশ্যই ফুল ইকুইপ ভাবে বেরোনো, কি লাগতে পারে রাস্তায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা এখন চলে এসেছি ঘর ধাবায়, আর এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল আমরা যা খাই তাই আছে, সেটা হচ্ছে পুরি। গোটা ট্রিপে আমরা লুচি খেয়েই কাটিয়েছি, আর আজকেও তাই। আজকে ট্রিপ কামস টু অ্যান এন্ড, বাট তাও ব্রেকফাস্ট ইজ দ্য সেম। তো এখানে রয়েছে ডাল, দেখো এটা কি ডাল বুঝতে পারছি না, মিক্স টাইপের। আর এখানে রয়েছে লুচি, চা অলরেডি খাওয়া হয়ে গেছে, আবার একবার চা বানাই। আমাদের ট্রিপ শেষ, তাই তো? হ্যাঁ, ট্রিপ শেষ, একটু মনটা খারাপ। লাস্ট ব্রেকফাস্ট ট্রিপে এই অরুণাচল হ্যাঁ, সিরিজে। আবার কাল থেকে ডায়েট শুরু হয়ে যাবে, আবার প্রোটিন শেক খেতে শুরু করব। ট্রিপে এসে সব কিছু ভুলে যাচ্ছি। ট্রিপে যে সব ভুলে যাচ্ছি। ঠিক। তাহলে চলো আমরা খাই,
আর খুব ভালো লাগলো এনাদের সাথে পরিচয় হয়েও। একদম এখানে খাবার দাবারগুলো ভালো না? ভালো ভালো হ্যাঁ, খাবারগুলো বেশ বেশ ভালো। চাটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা চা আরেকবার করে নিচ্ছি। হ্যাঁ, আমিও খাবো একটু চা। Fresh এবং আরো ভালো মানে এনার্জি নিয়ে এবার এগিয়ে যাবো আর কি। হ্যাঁ একদম একদম, আর বেশি দূর নয়, আর তো আপনার 120 কিলোমিটার হ্যাঁ, হ্যাঁ। আরামসে পৌঁছে যাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো ব্রেকফাস্ট করি আমরা। হ্যাঁ ছবি নেব। প্রায় 1 ঘন্টা সময় কাটিয়ে দিলাম, কাটিয়ে এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। আর এই দাদাদের সাথে আলাপ হয়ে গেল। আমাদের মানে ওনাদের এত ভালো লেগেছে যে আমাদের বিল ওনারাই পেমেন্ট করেছেন, মানে আমি জানিও না যে আজকে কত খাওয়ার বিল হয়েছে। ঠিক আছে, টাটা 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 টাটা। আমরা অলমোস্ট ডালখোলাতে পৌঁছে গেছি। এখানে আমাদের বাঁ দিক দিয়ে মালদা রায়গঞ্জ চলে যাবে, সোজা চলে গেলে পূর্ণিয়া চলে যাবে। এই যে সোজা এটা হচ্ছে ডালখোলা, ঠিক আছে, ডালখোলা মোড়টা দেখাচ্ছি। আর এটা এই সোজা যে ওপর দিয়ে উঠে গেলে তুমি সোজা পূর্ণিয়া মানে একটা বারহি চলে যাবে। আর আমাদের ওপর দিয়ে না উঠে, এটা দিয়ে না উঠে খুব খেয়াল করতে হবে, এটা দিয়ে সোজা চলে গেলে আবার অনেকটা ঘুরে আসতে হবে। আমাদের এই বাঁ দিক দিয়ে নিয়ে নিতে হবে, বাঁ দিক দিয়ে আমরা একটু এগোবো, ডালখোলা মোড়, ডালখোলা থেকে আরো বাঁ দিকে চলে যাবো। হচ্ছে ডালখোলা থেকে আমরা বাঁ দিকে চলে যাব রায়গঞ্জের জন্য। একদম এই যে বাইপাস ধরে তাহলে আমরা ছেড়ে দিলাম NH-27, উপরে যেটা চলে যাচ্ছে ওটা NH-27, আর আমরা NH-12 কানেক্ট করলাম ডালখোলাতে। এটা দিয়ে আমাদের সোজা যেতে হবে একদম মাখন রোড, একদম NH-12। এখান দিয়ে আমরা একটু ভালো করে এগিয়ে যাই, একদম এই রোডই চলে যাবো ফারাক্কা পর্যন্ত। দিয়ে গেলে রায়গঞ্জের ভেতর দিয়ে যাওয়া যায়, আর আমরা এখন রায়গঞ্জ বাইপাস দিয়ে নিচ্ছি, রায়গঞ্জকে বাইপাস করে চলে যাবো। এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস, বা রায়গঞ্জ বাইপাসটা ওপেন হয়ে গেছে, 1 বছর হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেছে। এখানে বাইপাস করে আমরা রায়গঞ্জকে বাইপাস করে বেরিয়ে যাবো। তাহলে আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্রিজে। জ্যাম হোক না ভাই ফারাক্কা ব্রিজে, এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। মনে হয় না জ্যাম আছে বলে, যাই হোক ওই পেরিয়ে যাই তাড়াতাড়ি। এই যে দেখো ফারাক্কা ব্রিজ, মোটামুটি জল টল ভালোই রয়েছে, মানে জল ধরাই রয়েছে, এদিকে শুকনো। আর এই ব্রিজ তুলে দিলে এদিকে যখন জল হয়ে যাবে আমাদের উদয়নারায়ণপুর জলের তলায় হয়ে যায়। লোকগুলো এমন বসে আছেন, আমি ভয় পেয়ে গেছি। দেখতে কেমন লাগছে দেখো, উঁকি মেরে যাচ্ছে। আজই বন্ধু আবার দেখা হবে সেটা ঠিক আছে, কিন্তু এরকম উঁকি মারে দেখাবো, এটাই জল আছে তো, বেশ কিছুটা জল রয়েছে। ফারাক্কা ব্রিজ আমরা ক্রস করে নিলাম। চলো আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে চলে এসেছি, আর দাঁড়াবো হোটেল পূর্বাশাতে। অলমোস্ট আমাদের ট্রিপ এন্ড, আমাদের ট্রিপের লাস্ট লাঞ্চ, অরুণাচল ট্রিপের লাস্ট লাঞ্চ এই ফারাক্কার পূর্বাশা হোটেলে, যেটা দেখালাম। এন্ট্রি করলাম পূর্বাশাতে, এলাম, এসে দাঁড়িয়ে এখন লাঞ্চ করছি, তাই তো। লাঞ্চে আজকে নিয়েছি আমরা কাতলা থালি। এই যে দেখো কাতলা মাছ এসে গেছে, এখানে এখানে একটা আর একটা মিক্সড ভেজ আছে, ডাল আছে, ভিন্ডি ভাজা, স্যালাড, পাঁপড়, আলু ভাজা, এটা কিছু একটা শাকের তরকারি। আমরা হোটেল পূর্বাশা থেকে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মোর গ্রামের দিকে। এই হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি NH-12, তার ওপর আইরন ব্রিজ। আমরা এখন আইরন ব্রিজ ক্রস করছি, মোস্ট আইকনিক ব্রিজ বলতে পারো। এটা ল্যান্ডমার্ক কলকাতা টু শিলিগুড়ি NH-12 এর উপরে এই আইরন ব্রিজ। পূর্বাশাতে লাঞ্চ করার পরে এখন কিছুটা এসে
আমরা এত টায়ার্ড হয়েছি, মানে 50 কিলোমিটার চলে এসেছি, মানে জার্নিটা এত বড় ডিস্টেন্সের তার সাপেক্ষে 50টা ছোটোই। তো যাই হোক, রাস্তায় প্রচণ্ড না লু বইছে আর ভীষণ গরম লাগছে, তাই আর এগোতে পারছি না, একটু বললাম রেস্ট নেব। তো রাস্তার ধারেই আমরা একটা রেস্টুরেন্ট টাইপেরই, নামটা ভুলে গেছি কি, এখানে দাঁড়িয়েছি আর গরমে অর্ডার দিয়েছি হচ্ছে এটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা, এটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা, আর এটা একটা লস্যি নিয়েছি। এটা দুজনে খাবো, খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার বেরোতে তো হবেই, রোদ হোক আর যাই হোক, আবার এখান থেকে সামনের দিকে রাইডটা স্টার্ট করব। এখান থেকে আর 11 কিলোমিটার মোরগ্রাম থেকে আমাদের বর্ধমানের দিকে চলে যেতে হবে। চলো জার্নি করে দেখো, মনকে দেখো না কি গো, চলো বেরোবে তো। বেরোতেই চাইছি না, দেখছো মানে এসিতে বসে থাকতে চাইছি, আরও লস্যি আর ড্রিঙ্কস খেতে চাইছি। ও যা, আবার একটা লস্যি। হয়ে যাচ্ছি পুরো। মানে আমি লস্যি খাবো বলেছিলাম, লস্যি খেয়ে নিয়েছে। আমি ফ্রেশ লাইম সোডাটা আমি খেলাম, বেশ ভালো বানিয়েছিল, দারুণ, মানে টেস্ট। লস্যির টেস্ট কেমন? লস্যির টেস্টটা খুব দারুণ। বাহ, সুন্দর বানিয়েছিল। চলো তাহলে এখান থেকে বেরোই, বেরিয়ে একদম মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। তার আগে না আমি এই ব্রেকারি সামনেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে, এইটা বলছিলাম দ্য ড্রাফট ক্যাফে, এই একদম পাশেই, এই একদম হাই রোডের ঠিক পাশেই। কি সুন্দর একটা লন, এখানে সুন্দর সাজানো, দেখো এই যে দ্য ড্রাফট ক্যাফে ব্রেকারি। বলতে বলতে আর চলতে চলতে আমরা চলে এসেছি মোরগ্রাম। সোজা গেলে বহরমপুর, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, রানাঘাট হয়ে কলকাতা পৌঁছানো যাবে। আর আমরা যাব ডান দিকে বোলপুর যাওয়া যায়, কিন্তু আমরা বোলপুর যাব না, আমরা যাব বর্ধমান। এই যে ডান দিকে, মোরগ্রাম থেকে আমরা ডান দিকে চলে গেলে এই যে সোজা দেখতে পাচ্ছ নলহাটি, রামপুরহাট, তারাপীঠ, মোহাম্মদ বাজার, সিউড়ি, এগুলো সব এইদিকে চলে যাবে। এটা হচ্ছে আমরা NH-12টাকে ছেড়ে দিলাম আর NH-14, NH-14-এ আমরা কানেক্ট করলাম। এইদিকে ওইদিকে চলে গেলে রামপুরহাট, আর এইদিকে সোজা 36 কিলোমিটার আর হচ্ছে কুলি, আর 124 কিলোমিটার হচ্ছে বর্ধমান, একদম সোজা। এই যে রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছ সোজা চলে যাচ্ছে ফুটিসাঁকো, বহরমপুর, বর্ধমান এখান থেকে 95 কিলোমিটার, কলকাতা 197। 5 থুপি কাটোয়া বাস চলে, দেখো ডাকবাংলা, মারুট, ফুটিসাঁকো, কান্দারা, কেতুগ্রাম হয়ে যায়। এটি কি জায়গা, এই যে কুমোরডাঙ্গা, কুরমোডাঙ্গা, আমি কুমোরডাঙ্গা বলছি, কুরমোডাঙ্গা, এই যে তোমার রেলওয়ে, হ্যাঁ। আর এই জায়গাটা হচ্ছে আমার ফুটিসাঁকো, পূর্ব বর্ধমান। আমরা চলে এসেছি বর্ধমান, এই দিক দিয়ে চলে যাই, আমরা সোজা চলে যাব, ঠিক আছে, কোনো অসুবিধা আছে নেই। তাহলে দেখো ক্লান্ত, যখনই ক্যামেরাটা ধরে আমি ক্লান্তই থাকি। রাস্তার আর বলছে যেতে পারবো না, একটু দাঁড়াও। আমিও রাস্তার মাঝখানে দাঁড়ালাম, অ্যাকচুয়ালি ওইটা দেখানোর ছিল, মানে সানসেটটা হচ্ছে এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে সত্যি। মানে আমরা রাইড করতে করতে সানরাইজ দেখি, সানসেট দেখি, এটা কিন্তু একটা বিরাট বড় পাওয়া আমাদের বলতে পারবো। আর এখান থেকে আমরা যাব নতুনহাট, সেখান থেকে বর্ধমান থেকে শক্তিগড় থেকে তারকেশ্বর, চাপাডাঙ্গা হয়ে আমার বাড়ি যাব। এখনও প্রায় 5 ঘন্টা তো অবশ্যই লাগবে। আমরা একটু দাঁড়ালাম, যেখানে দাঁড়িয়েছিলাম মোরগ্রাম থেকে আমরা মোটামুটি ধরো 93-94 কিলোমিটার ননস্টপ রাইড করেছি। এক্সারসাইজ করে জল খাবে? জল শেষ হয়ে গেছে। জল শেষ হয়ে গেছে কি? তাহলে একটা দোকান দেখে দাঁড়াবো, জল নেবো আর একটু চা খাবো, ঠিক আছে, দিয়ে যাবো। চলো তাহলে এখন চলো, যদি বলি চলো মুখটা একটু করে, ঠিক আছে, অনেকটা জার্নি হয়ে গেছে না, ঠিক আছে চলো যাই। ওই যে রাঙা সূর্য
দেখতে পাচ্ছ এই রাঙা সূর্যকে বিদায় জানিয়ে মানে আজকের মতো আমরা আমার বাড়ি থেকে এখনো 135 কিলোমিটার দূরে আছি। এখান থেকে বর্ধমান যাব, বর্ধমান থেকে শক্তিগড়ে গিয়ে ল্যাংচা খাবো। নরজা মোড় থেকে এই যে ডান দিকে আমরা চলে এলাম, এদিকেই বর্ধমান, দুর্গাপুর, কলকাতা সব যেতে পারবো। যেমন এই যে বাস যাচ্ছে বর্ধমান সিউড়ির বাস, এই রাস্তা দিয়ে। এই যে বর্ধমান টাউন থেকে এবার এইদিকে আমরা চলে যাব কলকাতার দিকে। যাই হোক, বর্ধমান এখানে রেলওয়ে স্টেশন নিচে, তার ওপর দিয়ে যে ব্রিজটা, সেই ব্রিজ দিয়ে আমরা যাব, গিয়ে এই বাঁদিকে বাঁধবো, বাঁদিকে বেঁকে আমরা যাব কলকাতার দিকে। প্রচুর জ্যাম, আর আমার ক্যামেরার ব্যাটারিও শেষ হয়ে এসছে। আমি বর্ধমানে জ্যামটা কাটিয়ে উঠে শক্তিগড়ে যাই, গিয়ে ওখানে তোমাদের সাথে কথা হবে, ফ্রেশ হবে। শক্তিগড়ে এসে আগে ল্যাংচা খেয়ে নিচ্ছে, যেটা দেখায়নি। এখন কি খাচ্ছি? এখন আমরা নিচ্ছি ঝালমুড়ি। শক্তিগড়ে এসে ল্যাংচা খাওয়া হয়ে গেছে, সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে, চাও হয়ে গেছে। ঝালমুড়ি নিচ্ছি কাকার থেকে। কত করে কাকা ঝালমুড়ি? 20 টাকা করে। বাহ, ঝাল ছাড়া ঝালমুড়ি। ঠিকই, লঙ্কা ছাড়া মুড়ি দিয়ে শেষ করে দিয়েছো। খাই মুড়ি ফুড়ি খাই, খেয়ে একটু রেস্ট নিয়ে এখান থেকে শক্তিগড়ে এসছি। আর ল্যাংচা খাবো না সেটা তো হয় না। ল্যাংচা আগেও একটা ল্যাংচা খেয়েছে, এখনো একটা ল্যাংচা খাচ্ছে। ল্যাংচা মিষ্টি প্রিয় বাঙালি, তাওয়া নেই। আমি আগের বারে ল্যাংচা খেয়েছি একটা, কিন্তু খাইনি ল্যাংচা, তাই এই দোকানে দাঁড়ানো হলো, আবার ল্যাংচা নেওয়া হয়েছে। এবার ওখানে আমি কি খাবো না, তাই আমি একটা নিয়েছি। দেখছো, তাহলে হবে ল্যাংচা খাই। দাঁড়া, ল্যাংচা নিয়ে এটা ক টাকা দাম গো? এটা 20 টাকা পিস। ও 10 টাকা করে, এটা 10 টাকা পিস। আচ্ছা, খেয়ে দেখি। এটা কি ঘিয়ে ভাজা না তেলে? ঘিয়ে ভাজা। এত শক্তিগড়ের ল্যাংচার নাম, বাবা এত শক্তিগড়ের ল্যাংচার নাম শুনি, কিন্তু মানে সিরিয়াসলি বলছি আমার একটাও ভালো লাগেনি। মানে অনেক জায়গাতে অনেকগুলো দোকানেই খেয়েছি, আসার দিনও খেয়েছিলাম, মানে আমার মুখে ভালো লাগেনি। আমরা শক্তিগড় থেকে ল্যাংচা, সিঙ্গাড়া, চা, মুড়ি, সন্দেশ খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে পুরো ল্যাংচা সাম্রাজ্য বলতে পারো শক্তিগড়। তবে আমি দুটো জায়গা থেকে ল্যাংচা খেলাম, মানে আমি একটা জায়গা থেকে খেলাম আর আমাদের মন একটা জায়গা থেকে খেলো। সত্যি কথা বলতে আমার খুব একটা খাস লাগেনি, মানে ভালো ল্যাংচা তো অবভিয়াসলি ভালো লাগে, কিন্তু ওই স্পেশাল কিছু ব্যাপার ল্যাংচার মধ্যে নেই বলতে বলতে। আর চলতে চলতে আমরা চলে এসেছি পালসিট টোল প্লাজায়। এখান থেকে আমার বাড়ি আর 66 কিলোমিটার। 50-100 মিটার আগেই আমরা NH-19 কে বিদায় জানিয়ে এই যে জৌগ্রামের রাস্তাটায় ঢুকে গেলাম ভেতরে। এইটা দিয়ে আমরা যাবো এখন তারকেশ্বর। বাঁদিকে তারকেশ্বর বাস স্ট্যান্ড, আর আমরা এখন যাব এইটা জয়কৃষ্ট বাজার বা জয়কেষ্ট বাজার। জয়কেষ্ট বাজার থেকে আমার বাড়ি ডান দিকে উদয়নারায়ণ। বলতে বলতে আর চলতে চলতে আমরা চলে এসেছি চাপাডাঙ্গা মোড় থেকে আমরা আমাদের বাড়ি। এই সোজা রাস্তাটা চলে গেলে আরামবাগ, আর পেছন দিকে চলে গেলে কলকাতা, আর আমরা বাঁ দিকে চলে যাব আমাদের বাড়ি। তাহলে উই আর ইন আওয়ার হোম টাউন। মানে আমি উদয়নারায়ণপুরে চলে এসেছি। এইটাই হচ্ছে উদয়নারায়ণপুরের সেই বিখ্যাত বকপোতা ব্রিজ। এই জায়গাটা গেলে আমার খুব ভালো লাগে। এই জায়গাটা মাঝে মাঝে আমি আসার চেষ্টা করি, এসে একটু সময় কাটাই। এই ব্রিজের ওপরে নিচ দিয়ে দামোদর নদ গিয়েছে, আর বন্যার সময় খুব ভয়ঙ্কর হয়ে যায়। এই হচ্ছে সেই বকপোতা ব্রিজ। ফাইনালি অরুণাচল ট্রিপ কমপ্লিট করে আমি আমার বাড়িতে এন্টার করতে চলেছি। চলে এসছে আমার বাড়ি, এই যে দেখাচ্ছে,
এই ঢুকে গেলাম, এই হচ্ছে আমার বাড়ি, মাই সুইট হোম। 3154 কিলোমিটার টোটাল আমার অরুণাচল বাড়ি থেকে বাড়ি, 3154 কিলোমিটার।